আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই চ্যানেলে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব, তাই হাদিসগুলো শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম যে হাদিসটির কথা বলবো তা হচ্ছে সংসারে বরকত আনার জন্য যে 6টি সুন্নত রয়েছে, যদি আপনি সেই 6টি সুন্নত পালন করতে পারেন তাহলে অবশ্যই সংসারে বরকত আসবে। 1 নম্বর সুন্নত হচ্ছে ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। 2 নম্বর, ঘরে নামাজের ব্যবস্থা করতে হবে, ঘরে নামাজ পড়তে হবে। যে ঘরে নামাজ পড়া হয় না সেই ঘরে কখনোই বরকত আসে না। 3 নম্বর হচ্ছে প্রতিদিন ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। 5 নম্বর হচ্ছে ঘরে দোয়া ও ইস্তেফাকের ব্যবস্থা করতে হবে। 6 নম্বর হচ্ছে সুন্নত অনুযায়ী ব্যক্তিকে অবশ্যই জীবনযাপন করতে হবে। 6 নম্বর হচ্ছে খাবারের আগে এবং পরে অবশ্যই দোয়া পড়তে হবে, দোয়া পড়লে সেই সংসারে বরকত অবশ্যই আসে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এখন আরেকটি হাদিস জানবো আমরা। আরেকটি হাদিস হচ্ছে গিয়ে কোনো মুসলিমদের সাথে যদি দেখা হয় তাহলে অবশ্যই সালাম প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে কেউ যদি কাউকে দাওয়াত দেয় সেই দাওয়াত অবশ্যই তাকে কবুল করতে হবে। 6 নম্বর, কোনো লোক যদি কল্যাণের জন্য আসে তাকে অবশ্যই কল্যাণকর কথা তাকে বলতে হবে। 4 নম্বর হচ্ছে কেউ যদি কারোর সামনে কাশি দেয় তাহলে অবশ্যই সেই কাশির জবাব দিতে হবে, কাশির জবাব না দিলে কিন্তু গুনাহ হবে। 6 নম্বর হচ্ছে কোনো লোক যদি অসুস্থ হয় তাকে অবশ্যই দেখতে যেতে হবে। 6 নম্বর, কারো মৃত্যু ঘটলে তার জানাজা শরীক হতে হবে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এখন আরেকটি হাদিসের কথা জানবো। যেসব গুনাহ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, কোন কোন গুনাহ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় সেসব বিষয় কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। 1 নম্বর হচ্ছে গিয়ে মায়ের কান্না, সন্তানের অবহেলা, মায়ের চোখের জল আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 2 নম্বর হচ্ছে মুসলিমের আর্তনাদ, ইয়াতিমের আর্তনাদ আল্লাহর দরবারে কিন্তু অবশ্যই কেঁপে যায়। 3 নম্বর হচ্ছে যে সন্তান মাকে উফ করে কথা বলে। 4 নম্বর হচ্ছে গিয়ে বিনা অপরাধে কোনো নারীকে কান্দালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এক মুসলিম অন্য মুসলিমকে বিনা কারণে যদি হত্যা করা হয় তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কারো হক নষ্ট করেন এবং সেই নষ্ট করা হক যদি ফেরত না দেওয়া হয় তাহলে কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এখন একটি দোয়া শিখবো। দোয়াটি হচ্ছে গিয়ে ভয় দূর করার দোয়া। আপনি যদি ভয় পেয়ে থাকেন, কোনো কারণে যদি ভয় পেয়ে থাকেন, সেই ভয় দূর করার জন্য অবশ্যই দোয়া রয়েছে। চলুন আমরা এখন দোয়াটি শিখবো। দোয়াটি হচ্ছে গিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজার। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজার। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এখন আরেকটি হাদিসের কথা জানবো। 9টি জায়গায় বসে যদি আপনি কান্নাকাটি করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহকে পাবেন। এই 9টি জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে গিয়ে একত্রিত বসে যখন কান্নাকাটি করবেন তখন অবশ্যই আল্লাহকে পাবেন। 2, গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করলে আল্লাহকে পাওয়া যায়। 3, পরীক্ষা হলে কান্নাকাটি করা। তারপর সিজদার মধ্যে বসে কান্নাকাটি করা। কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করা। তাহাজ্জুদের নামাজ পড়ার পর কান্নাকাটি করা। হাসপাতালে বেডে বসে কান্না করা। বিদেশে একাকিত্ব থাকা অবস্থায় কান্না করা। কোরআন তেলাওয়াত করার সময় কান্না করা। তো যেসব বিষয়ের কথা বললাম, এইসব জায়গায় বসে যদি আপনি কান্নাকাটি করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহকে পাবেন। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ছিল অল্প কয়েকটা হাদিস। ছোট ছোট এই হাদিসগুলো বলার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।